যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের জন্য ভূগোলে বাজারের একটা ভালো বই হলো রায়মার্টিনের ভূগোল বই। একাদশ শ্রেণীর জন্য যে রিভাইজ সিলেবাস আছে তোমাদের একাদশ শ্রেণী সে অনুসারে লেখা হয়েছে। লেখক কে? ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং ডক্টর গোপালচন্দ্র বণিক। যুধিষ্ঠির হাজরা একজন MA PhD করা ব্যক্তি, সুবর্ণ বা সোনার পদক পাওয়া একজন লেখক, এবং গোপালচন্দ্র বণিক MSc জিওগ্রাফি B.Ed PhD করা একজন শিক্ষক। তাদের দুজনের প্রচেষ্টায় এই বইটা লেখা হয়েছে। এই বইটা বাজারে তোমরা পেয়ে যাবে মোটামুটি 250 টাকার মধ্যে। এই একটা টেক্সট বই যেমন দেবে তোমাদের, তার সঙ্গে MCQ প্র্যাকটিস করার জন্য রায়মার্টিনের 60-60 একটা ভূগোলের MCQ প্র্যাকটিস, প্রায় 4000 MCQ প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে উত্তরও আছে। এবং HS এর যে মডেল কোশ্চেন অনুযায়ী তোমাদের পর্ষদ প্রশ্নপত্র দিয়েছিল সেইটা অনুসারে এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এইটা একটা প্রশ্নপত্রের বই। এখানে তোমরা চ্যাপ্টার পড়ার পরে কি ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেটা তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। তাই ভূগোল বিষয় যাদের ভালো লাগে তাদের জন্য একটা সেরা বই, একটা ভালো বই হলো এই রায়মার্টিনের বইটি। বইটার বিশেষত্ব হলো যে বইটা কেনার সঙ্গে সঙ্গে তোমরা যেমন একটা টেক্সট বই পাবে, কালারফুল টেক্সট বই, পুরো সম্পূর্ণ কালার করা বই, এবং তার সঙ্গে তোমরা পাবে এই রকম একটা MCQ প্র্যাকটিস করার জন্য 60-60 বই। এই টেক্সট বইয়ের বিশেষত্ব কি, যে সিলেবাস অনুসারে সম্পূর্ণ লেখা হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে কালার করে লেখা, এবং বিশেষ কোনো কিছু যদি জানানোর থাকে ছাত্রছাত্রীদের এরকম জেনে রাখো বলে পয়েন্ট করে সেটা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আবার প্রত্যেকটা দার্শনিকদের এখানে দেখতে পাচ্ছ চিত্র আছে, অর্থাৎ বইটা ভরপুর চিত্রে ভর্তি, ডায়াগ্রাম আছে। তার সঙ্গে সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানানোর থাকে তখন সেগুলো জেনে রাখো বলে পয়েন্ট করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা বিষয় এরকম বিভিন্ন কালারিং পয়েন্টে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে। আর একটা বিষয় কি, যদি আরো বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার থাকে সেটা নলেজ ক্লিপ বলে পয়েন্ট করে দেয়া আছে। দেখো এইরকম নলেজ ক্লিপ, যেমন পোরোলজি কি, পোরোগ্রাফি কি, তারপরে প্রত্যেকটা বিষয় এরকম ডায়াগ্রাম দিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, ডায়াগ্রাম দিয়ে আলোচনা করা আছে। তারপরে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি জানানোর থাকে নলেজ ক্লিপ দিয়ে বলছে, আরো যদি এক্সট্রা কিছু জানানোর থাকে তাহলে জেনে রাখো বলে জানাচ্ছে। ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় কি, যে এই বইতে চিত্রতে ভরপুর এরকম ডায়াগ্রাম সহকারে আলোচনা করা আছে। তারপরে পরের চ্যাপ্টার যদি দেখি, এই যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলো আছে সেইগুলো খুব সুন্দর কালারিং ফটো আছে। আবার তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখো বলে ব্যাখ্যা করা আছে। তাই নিঃসন্দেহে বইটা খুব সুন্দর, ভালো বই, তোমাদের পড়ার জন্য উপযুক্ত একটা বই। ঠিক আছে, তাই তোমরা বাজারে গিয়ে এই বইটা কিনতে পারো। এই যে বিগ ব্যাং তত্ত্ব মতবাদটি এইরকম একটা চিত্র সাহায্যে ব্যাখ্যা করেছে, তাই বলা যায় বইটা তোমাদের পড়ার জন্য খুবই ভালো হবে যদি কিনতে পারো। ঠিক আছে, দেখো এরকম চিত্র আছে প্রত্যেকটা পেজে, সমস্ত সুন্দর করে চিত্র সহকারে কিন্তু সবকিছু ব্যাখ্যা করেছে, তাই না? যেমন জেনে রাখো, কিছু কিছু ক্ষেত্রে জেনে রাখো টোটাল ইয়েলো কালার, তারপরে কিছু কিছু জেনে রাখোর ভেতরে এইরকম পিঙ্ক কালার আছে, তারপর চিত্র আছে, বাস্তব চিত্র যেমন আছে, তারপরে ডায়াগ্রাম সহকারে চিত্র আছে। তাই বইটা তোমাদের জন্য ভালোই হবে। দেখো এটা ডায়াগ্রাম সহযোগী চিত্র যেমন আছে, এটা ডায়াগ্রাম সহযোগী চিত্র। তারপরে বাস্তব চিত্র কেমন হয়, যেমন এই যে এটা একটা আগ্নেয় বোমা অগ্নুৎপাতের ফলে হয়েছে, দেখো সম্পূর্ণ বাস্তব চিত্র এখানে দেখিয়েছে। ঠিক আছে, অর্থাৎ বাস্তবে কেমন দেখতে বিষয়গুলো সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে। তারপরে এখানে একটা উদাহরণ পিলো লাভা হিসাবে দিয়েছে, বাস্তব চিত্র কিন্তু এটা। তারপরে এখানে একটা বাস্তব চিত্র আছে, এটা একটা বাস্তব চিত্র। তাই ডায়াগ্রাম যেমন আছে তেমনি বাস্তব চিত্র এখানে কিন্তু তোমরা পাবে। এই যে জেনে রাখো বলে পয়েন্ট করেছে।
তাই না? তারপরে এই যে প্রত্যেকটা শ্রেণীবিভাগ এত সুন্দর ছকের আকারে দিয়েছে, তাই বইটা নিঃসন্দেহে ভালো, তোমরা বইটা কিনতে পারো। ম্যাপ আছে, ম্যাপ সহযোগে আলোচনা, অর্থাৎ ভূগোলের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাপ। এখানে ভারতের বিভিন্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো দেখিয়েছে ম্যাপের সাহায্যে, তাই বইটা নিঃসন্দেহে ভালো। বিভিন্ন ঘটনা ঘটেছে ভূমিকম্প সম্পর্কে, সেটাও দিয়েছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নলেজ ক্লিপ হিসাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছে। তাই আমার মতে বইটা তোমরা অবশ্যই কিনতে পারো, যেটা তোমাদের কিনলে সুবিধা হবে। ঠিক আছে, এটা যেমন প্রাকৃতিক ভূগোল হলো। ভারতের ভূগোলে দেখো প্রত্যেকটা ভারতের বিষয়গুলো ম্যাপ আকারে দিয়েছে। এখানে কি করে হিমালয় পর্বত তৈরি হলো সেটা ব্যাখ্যা করেছে। তারপর দুন উপত্যকা বাস্তবে কেমন দেখতে সেইটা ছোট্ট করে ছবি এঁকে দেখিয়েছে। কাশ্মীর উপত্যকা কেমন দেখতে সেটা জেনে রাখার ভেতরে দিয়েছে। তাই বইটা আমার মনে হয় নিঃসন্দেহে ভালো বই। ভারতে পশ্চিম উপকূল পূর্ব উপকূল ম্যাপ এঁকে দেখিয়েছে, যেটা একটা ভালো বইয়ের চিহ্ন, কারণ ভূগোল বই ম্যাপের উপর নির্ভর করেই থাকে। তারপর আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে যে যতগুলো দ্বীপ আছে, ঠিক আছে, সেগুলো ব্যাখ্যা করেছে। তারপর আছে ভারতের নদ নদী, প্রত্যেকটা ভারতের নদ নদী আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছে। তাপ্তি নদীর গতিপথ, তারপরে নর্মদা নদীর গতিপথ, তারপরে এখানে কৃষ্ণা নদীর গতিপথ, কাবেরী নদীর গতিপথ দিয়েছে। তার সঙ্গে সঙ্গে গোদাবরী নদীর গতিপথ, মহানদী নদীর গতিপথ, অর্থাৎ ম্যাপ সহযোগে বইটা লেখা হয়েছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তারপর গঙ্গা নদীর গতিপথ, এখানে একটা গঙ্গা নদীর অববাহিকা দিয়েছে, গঙ্গা নদীর একটা উপনদী দামোদর নদীর অববাহিকা দিয়েছে এখানে। তার সঙ্গে সঙ্গে গঙ্গা নদীর অববাহিকাও দিয়েছে, এইদিকে আছে। এটা হলো ব্রহ্মপুত্র নদীর গতিপথ, ম্যাপ আকারে দিয়েছে। এটা হলো গঙ্গা নদীর গতিপথ, কোথা দিয়ে এসেছে। সিন্ধু নদীর গতিপথ, অর্থাৎ খুব সুন্দর একটা বই, তোমরা অবশ্যই বইটা কিনতে পারো। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় 4000+ এমসিকিউ বই তোমাদের সঙ্গে ফ্রি দিচ্ছে। এখানে এই ধরনের এমসিকিউ গুলো আলোচনা করেছে। ডাইরেক্ট এমসিকিউ যেমন আছে, তার সঙ্গে সঙ্গে প্রায় ডাইরেক্ট এমসিকিউ কতগুলো আছে দেখো, ডাইরেক্ট এমসিকিউ আছে প্রায় 200টা ডাইরেক্ট এমসিকিউ। তার সঙ্গে সঙ্গে শূন্যস্থান আছে, স্তম্ভ মেলানো আছে, শূন্যস্থান স্তম্ভ মেলানো, ট্রু ফলস, তারপরে বিবৃতি ব্যাখ্যা, এই বিষয়গুলো যেটা একটা ভালো বইয়ের নিদর্শন। যেমন এখানে ডায়াগ্রাম দিয়েছে, দেখো কত ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন। তাই বইটা যদি কেনো তোমাদের সুবিধাই হবে। ঠিক আছে, তোমরা জানো যে তোমাদের 9 ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে। তারপর চিত্র সহযোগে আলোচনা করেছে, দেখো চিত্র সহযোগে আলোচনা করেছে, তার সঙ্গে সঙ্গে চিত্র দিয়ে যে তোমাদের প্রশ্ন আসবে সেই প্রশ্নটাও কিন্তু তুলে ধরেছে বইটা। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন এখানে আছে। তারপরে সবশেষে তোমাদের জন্য একটা করে মডেল সেট দিয়েছে, অর্থাৎ WBCHSC মডেল কোশ্চেন পেপার যেটা পাবলিশ করেছো তার একটা কপি এখানে দিয়েছে, যেটা খুবই ভালো একটা দিক। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য সেট 3 দিয়েছে প্রশ্ন। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে সেট 3 প্রশ্নপত্র দেওয়ার পরে আবার উত্তরও দিয়েছে, অর্থাৎ প্রায় 3টে সেট প্রশ্ন দিয়েছে তোমাদের বাড়িতে একটা মক টেস্ট দেওয়ার জন্য। সেট 2, তারপরে আছে এইদিকে সেট 1 মডেল প্রশ্নপত্র, ঠিক আছে, সেমিস্টার 1 এর জন্য। তাই বইটা নিঃসন্দেহে কিনতে পারো। ভারত থেকে প্রশ্ন আসবে তোমাদের, সেরকম প্রশ্নও আছে ম্যাপ আকারে। তাই বইটা অবশ্যই কিনতে পারো, নিঃসন্দেহে একটা ভালো বই। বইটা কি? বইটা হলো একাদশ শ্রেণীর বই, ফার্স্ট সেমিস্টার, যুধিষ্ঠির হাজরা গোপালচন্দ্র বণিকের লেখা, ফার্স্ট সেমিস্টার, রিভাইজ সিলেবাস অনুসারে লেখা। ঠিক আছে, আর ফ্রি থাকবে এই MCQ 60 বইটা। ঠিক আছে, MCQ 60 বইটা প্রায় 4000+ MCQ বই আছে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। আমি তোমাদের বলেছি যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং পরিবেশবিদ্যা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাস নেব। তাই তোমরা যারা এখনো জয়েন করোনি তারা জয়েন হয়ে যাও।
দেখা হচ্ছে ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।